মাদকাসক্তি প্রতিরোধে আমাদের পরিবারের যে ভূমিকাটা আছে সেই ভূমিকাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো একদম প্রথমেই যদি জানতে চাই যে পরিবেশের ভেতর মানে পারিবারিক একটা পরিমণ্ডলের ভেতরেই তো আমরা বড় হই। সেই বড় হতে হতে কখন যেন আমরা একটু পথ ছাড়া হয়ে যাই। তো সেই পথ ছাড়া মানে পথ হারা হবার লক্ষণগুলো কি কি, বা আমি নিজের কথাই যদি বলি, যে একজন ব্যক্তির কথাই যদি বলি, একজন ব্যক্তি কি করে সচেতন হবেন যে তিনি আসলে একটু পথ হারিয়ে ফেলছেন, তার পরিবারের সহায়তা দরকার। প্রথমে অনেক ধন্যবাদ। এই যে আজকের যে আয়োজনটি, মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা, এখানে আমি একটু বলতে চাই যে মাদকাসক্তি প্রতিরোধে যেমন পরিবারের ভূমিকা থাকে, মাদকাসক্তির পেছনেও কিন্তু সরাসরি কখনো কখনো পরিবারের ভূমিকা থাকে। যেমন কোনো পরিবারে যদি এরকম থাকে যে সেখানে বাবা মার মধ্যে বিচ্ছেদ, সহিংসতা, বিভিন্ন ধরনের এবং সন্তানকে বা কিশোর কিশোরীটিকে অথবা তাকে যদি ছোট করে দেখা হয়, ছোটভাবে কথা বলা হয়, তাকে যদি অপমান করে অপদস্থ করে কথা বলা হয়, তার যে সেলফ কনফিডেন্স, তার যে সম্মানের জায়গাটা যদি বারংবার ব্যক্ত হয়, অথবা কেউ যদি পরিবারে থেকে মনে করে যে আমার সাথে অনেক শারীরিক মানসিক বঞ্চনা হয়েছে, আমি অনেক অবহেলার শিকার, অথবা কারোর মধ্যে পরিবারে যদি মানসিক রোগ বা মাদকাসক্তির বিষয়টি থেকে থাকে, তাদের মধ্যে কিন্তু এটা একটা বীজ, তাদের মধ্যে কিন্তু মাদকাসক্ত শুরু হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু মাদকাসক্তি হতে পারে। অন্য অনেক বিষয়ও থাকে, কিন্তু পরিবারও কিন্তু অনেক সময় মাদকাসক্তির সাথে সরাসরি একটি সম্পর্কের বিষয় হয়ে দাঁড়াতে পারে। যে মাদকাসক্তি প্রতিরোধে আমাদের পরিবারের যে ভূমিকাটা আছে সেই ভূমিকাটা নিয়ে আপনার সঙ্গে কথা